আরো খুশি হব যদি তুমি এটা আমার মাথাতে নিজের হাতে লাগিয়ে দাও। এখানে আমার একটু ছবি তুলে দাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মৈত্রী মাইত্রী ভ্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ একটা খুব স্পেশাল দিন। আজ তো সরস্বতী পূজা আছেই, তার উপর আজকের ভ্যালেন্টাইন্স ডে। অদ্রিতার বাবা সকাল থেকে বলছে যে আমাকে একটা সারপ্রাইজ দেবে আজ, কিন্তু কি তা কিছুতেই বলছে না। শুধু অনেক করে জিজ্ঞাসা করার পর এটাই বলল যে প্রথমে ঠাকুর দেখতে যাব, তারপরে হবে সারপ্রাইজটা। তো ওর কথা মতো আমাদেরকে প্রথমেই নিয়ে এসেছে শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের পুজোতে। আমি এবং ও দুজনেই কিন্তু এই কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী, তাই এটা আমার কাছে খুব স্পেশাল। তো এবছর গেটটা কিন্তু এরা দারুণ সুন্দরভাবে সাজিয়েছে, আর মণ্ডপ সজ্জাটাও দারুণ হয়েছে। মায়ের সামনে এসেই আমরা প্রথমে প্রণাম করে নিলাম, এরপর চরণামৃত দিতে এলে সেটা নিলাম ও প্রাণ ভরে প্রতিমার রূপ দর্শন করলাম। অদ্রিতা বলল ওরও নাকি খুব ভালো লেগেছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের তো দারুণ মজা লাগছে। যখনই সারপ্রাইজের কথা ভাবছি তখন মজা দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা যে কি তা কিছুতেই ধরতে পারছি না। তবে সারপ্রাইজ আগে থেকে জানলে তার মজাটা থাকে না। এসব না ভেবে চলো দেখি ও আমাকে কি সারপ্রাইজ দেয়। অদ্রিতার বাবা আমাকে বলেছিল যে আজ একটা সারপ্রাইজ আছে, তো সারপ্রাইজটা কি আমাকে বলছে না, আমিও জানি না। তো তো কিন্তু সারপ্রাইজ মানে খুব আনন্দ, আমার খুব আনন্দ হচ্ছে। তো মনে মনে ভাবছি কখন সারপ্রাইজটা পাবো। হঠাৎই দেখলাম একটা গ্রামের মাঠের রাস্তাতে আমাকে নিয়ে এসেছে, কি সারপ্রাইজ এখনো জানি না, কিন্তু মনে মনে খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে এবার সারপ্রাইজটা পাবো। তো দেখি কি সারপ্রাইজ দেয়। সুন্দর, এটাই কি সারপ্রাইজ? এই সারপ্রাইজটা তো আমাকে এত পছন্দ হয়েছে, কি বলবো, আমার সেরা উপহার এবারে। কত কালারের ফুটফুটে আছে। এখানে আমার একটু ছবি তুলে নাও বন্ধুরা। এই ফুল বাগান থেকে একটা ফুল তুলে আমি মৈত্রীর মাথায় লাগিয়ে দেবো। এখন একটু ফুলটা তুলে নিয়ে যাক। এই তোমার আজকে সারপ্রাইজটা কেমন লেগেছে? খুব সুন্দর। তাহলে এই গোলাপটা তুমি আমার কাছ থেকে নাও। ও আরো খুব সুন্দর, এটা তো আমি আশাই করিনি। তো খুব সুন্দর লেগেছে। ভালো হয়েছে সারপ্রাইজটা? খুব সুন্দর। আমার তো মনে হয় গয়না বা কাপড় দিলে তুমি এতটা খুশি হতে না। না না না, মোটেও না, এটাই খুব খুশি, এটাই খুব খুশি, গয়না কাপড়ের থেকেও বেশি। আরো খুশি হব যদি তুমি এটা আমার মাথাতে নিজের হাতে লাগিয়ে দাও। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। তোকে দারুণ লাগছে কিন্তু। তো এই সারপ্রাইজটা পেয়ে কিছুক্ষণের জন্য তো খুব মনে হচ্ছিল যেন নিজেদেরই, এইটা পুরোটাই যেন আমার। তো এখান থেকে বাড়ি যেতে ইচ্ছে করছে না, তো বাড়ি তো যেতে হবে। শেষ পর্যন্ত একটা গিফট দিল, আবার চুলে লাগিয়েও দিল ফুলটা। তো খুব খুশি। দেখি এবার একটু ঘোরাঘুরি করতে হবে, আরও সারাদিন ধরেই ভেবেছি একটু ঘুরবো। তো একটু দেখি ঘোরাঘুরি করি, তারপরে কি করা যায় দেখি। আজ ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে ও তো খুব বড় একটা সারপ্রাইজ দিয়েছে, আমি তো খুব খুশি। ওর পরেও খাইয়েছে, বিরিয়ানি খাইয়েছে, তারপরে একটু ঘুরতে নিয়ে গেছিলো, সারাদিন ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি এসেছি। তো আমিও ওর জন্য একটা সারপ্রাইজ ভেবে রেখেছি সন্ধ্যের জন্য। তো সে ও জানে না সেটা। তো তোমরা যদি সারপ্রাইজটা গেস করতে পারো কমেন্টে জানাও। তো সন্ধ্যেবেলা তারপরে তো দেখা হচ্ছে। আমি অদ্রিতার বাবাকে এই গিফটটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসেবে দেবো। তো অনেকদিন ধরেই ভাবছিল যে এই অদ্রিতার একদম ছোটবেলার গিফটটা ও বাঁধিয়ে বাড়িতে রাখবে। তো আমি এটা বুঝতে পেরে আমি ভাবলাম এটাই গিফট হিসেবে দিই, কেমন খুশি হয়। তো কতটা খুশি হয় তোমাদের দেখাবো, ওকে এটা দেওয়ার পর সেটা দেখতে পাবে তোমরা। তো ওকে গিফটটা দিই। এই যে দেখো, এটা তোমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। আরে এটা তো আমি বানিয়ে রাখবো ভাবছিলাম।
তুমি জানলে কিভাবে? দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের আশা যে এরকম একটা অ্যালবাম বানিয়ে অদ্রিতার ছবি দিয়ে অ্যালবাম বানিয়ে বাড়িতে রাখবো। দারুণ লেগেছে, আমার গিফটটা দারুণ হয়েছে।